আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। অ্যারেস্ট ওয়ারেন্ট against Israel and Hamas leaders by ICC, International Criminal Court. ICC and ICJ is a two different legislation, বন্ধুরা। It's two different council. So এই যে অ্যারেস্ট ওয়ারেন্টটা ইস্যু করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে আইসিসির মাধ্যমে। আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং এটার প্রধান হচ্ছেন কাদির খান। The gentleman just, I think, yesterday he declared that what they decided against Israel Prime Minister and Israeli Defense Minister. বলা হয়েছে যে আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। অলসো হামাস লিডারদের বিরুদ্ধে, যেটা কোয়াইট লজিকেবল। হামাস লিডার্স এটাতে জড়িত। কিসে জড়িত? এটা হচ্ছে যে এই যে সিভিলিয়ান হত্যা, সিভিলিয়ানদের উপর নির্যাতন, রেপ বা তাদেরকে ধরে নিয়ে আসা, এটা হচ্ছে হামাসের লিডারদের উপর কমপ্লেন। আর ইসরায়েলের মিনিস্টার্স এবং প্রাইম মিনিস্টারের উপরে কমপ্লেন হচ্ছে যে জেনোসাইড, যে সাধারণ সিভিলিয়ানদের হত্যা করা নির্বিচারে, শিশুদের হত্যা করা নির্বিচারে, ওমেনদের হত্যা করা নিশ্চিতরে এবং বৃদ্ধ লোকদেরকে, যারা এই যুদ্ধে জড়িত না বা যারা এটাতে সরাসরিভাবে ইনভলভ নয়। সো আপনারা জানেন যে কোনো যুদ্ধে, সভ্য সমাজ, বর্তমান যে সভ্য ওয়ার্ল্ড, সেখানে যে কোনো যুদ্ধে আপনার রাশিয়া ইউক্রেনের দিকে যদি দেখেন তাহলে দেখবেন যে তারা সিভিলিয়ানদের সেভ করার জন্য অনেক রকমের প্রিকশন মেনটেন করে, যেটা ইসরায়েল কোনোভাবেই করে না। তারা দেখেন গাজাতে খাদ্য সামগ্রী ঢুকার যতগুলি রাস্তা সব বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। তো এগুলি হচ্ছে এক ধরনের টুলস মানুষকে হত্যা করার। এগুলি জেনোসাইডের আন্ডারে পড়ে, আর সেই জন্যই তাদের বিরুদ্ধে এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এতে কী লাভ হবে? আসলে লাভ বলতে, টু বি অনেস্ট, এমন মেটেরিয়ালি এমন কোনো বেনিফিট নাই। বাট পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে এবং ওয়ার্ল্ড হিউম্যান যে ওয়ার্ল্ড হিউম্যান যে ক্রাইসিস বর্তমানে চলতেছে, লাইক হিউম্যান রাইটস ক্রাইসিস, সেক্ষেত্রে ইসরায়েল যে তাদের একটা খোলস ছিল, তারা যে একটা উপরে জামা পরে আছে হিউম্যান রাইটসের বা জেন্টালিটির পুরো ওয়ার্ল্ডে, সেটা অনেকটা উন্মুক্ত হলো, এটুকুই লাভ। আর আরেকটা হচ্ছে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার বা ডিফেন্স মিনিস্টার তারা ভিজিট করতে পারবে না যে সকল দেশ আইসিসির এই কাউন্সিলে চুক্তিবদ্ধ। ওইসব দেশে যদি ইনারা কোনোভাবে যায়, তাহলে ওই দেশগুলি, যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রি, ইভেন ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্যেরও কিছু দেশ আছে, তো ইভেন এশিয়ারও কিছু দেশ আছে, তো মোর দেন হাফ অফ দ্য ওয়ার্ল্ড তারা ভিজিট করতে পারবে না। যদি ভিজিট করে তাহলে ইউনাইটেড নেশনের রুলস অনুযায়ী ওই দেশের যারা সিকিউরিটি এজেন্সি আছে তারা ইনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য। যদি না করে তাহলে ওনাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার মতো সক্ষমতা রাখে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সো এই হচ্ছে প্রিটি মাচ এইটার পরিধি বা এটার এফেক্ট। বাট সর্বোপরি যেটা আমি দেখতে পাই ক্ষতিটা, ঘুরে ফিরে ক্ষতিটা হচ্ছে ফিলিস্তিনের। আর এই ক্ষতির জন্য দায়ী, আমি আগেও বলছি, এখনও বলছি, হামাস একটি মানে কি বলবো, আপনি যদি একটা ঘুমন্ত হাতিকে বা ঘুমন্ত দানবকে খোঁচা মারেন, এই হয় এবং এই হয়েছে। এবং আমি অনেক ক্ষেত্রেই মনে করি যে এই হামাস কোনো না কোনোভাবে ইসরায়েলের সাথে জড়িত ছিল, হয়তো এখন নাই কিন্তু আগে ছিল। এবং ইসরায়েল এটাকে দেখেন, হামাস যদি ইসরায়েলে না ঢুকতো তাহলে ইসরায়েল এই সুযোগটা নিতে পারতো না। এখন দেখেন ইসরায়েলের একমাত্র মোটিভ হচ্ছে তারা পুরো গাজাকে ওয়াইপড আউট করে ফেলবে, এবং অলমোস্ট করে ফেলছে। তারা বলছে না রাফাতে ঢুকবে, আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক অনেক বড় বড় কথা বলছে, কী হয়েছে? ওরা তো ঢুকতেছে। আজকে লাস্ট 24 hours মানে নিয়ার অ্যাবাউট 100 পিপলস বিন কিল্ড বাই দ্য ইসরায়েলি বম্বার্ড।
সো কী হয়েছে? আলটিমেটলি তারা তাদের যে টার্গেট, তাদের যে গোল সেটা কিন্তু অ্যাচিভ করেই যাচ্ছে গত 6 মাসে। ঠিক না? এই যে আমরা দেখি যে হামাস এই চুরি করে বা এই গেরিলা যুদ্ধ যেটা করতেছে এখন, এটা করে কতটুকু সামাল দিতে পারবে? কতদিন সামাল দিতে পারবে? আমার বোধগম্য নয়। কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের ভাই-বোনরা, মুসলিম ভাই-বোনরা, গাজার নিরীহ শিশুরা, মহিলারা মারা যাচ্ছেন। এটার তো বাড়তেই আছে, বাড়তেই আছে। এটা কি লাভ? এটা কি মানে সুফল? এটা কি মানে হামাস কি এটা গেইন করতেছে? যে না আমার বেশি মানুষ মারা যাচ্ছে। এটাই আমার সার্থকতা। এখন পর্যন্ত আমি হামাসের কোনো সফলতা দেখতেছি না। যেটা দেখতেছি এটা কমপ্লিটলি বোকামি, নির্বুদ্ধিতা এবং একটা জঙ্গি সংগঠন যা করে এটা আসলে তাই। একটি মিলিটারি সংগঠন এটা এভাবে অ্যাক্ট করে না, এভাবে মুভ করে না। তারা আগে তাদের ব্যাকআপ প্ল্যান রেডি করে এবং কীভাবে প্রোটেকশন করবে সেটা চিন্তা করে। কিন্তু আমরা এই ফিলিস্তিনের এই সংগঠন দ্বারা যা কিছু দেখতেছি সেটা আমাকে ওইভাবে পজিটিভভাবে চিন্তা করতে বাধ্য করে না। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গড ব্লেস মুসলিম ওয়ার্ল্ড, গড ব্লেস হোল ওয়ার্ল্ড। খোদা হাফেজ।